সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল ভাইকে একটি সংবাদের জেরে তাকে যেভাবে রংপুর কাছারি বাজার থেকে অপহরণ করে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার অফিস কক্ষের সামনে নিয়ে গিয়ে একটি সংবাদের জেরে তাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি একটি পুরো দেশের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। ইতিপূর্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একজন সরকারি কর্মকর্তা হয়ে, জনগণের সেবক হয়ে তিনি তার লোকজনকে দিয়ে, ভাড়াটের লোকজনকে দিয়ে এবং তার কর্মচারীদেরকে দিয়ে, সিটি কর্পোরেশনের কর্মচারীকে দিয়ে যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে, যেভাবে তাকে অপহরণ করা হয়েছে, আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারকে একটি বার্তা দিতে চাই যে অতি সত্বর এই ঘটনার সঙ্গে জড়িত এই কর্মকর্তাকে শুধু বদলি নয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় বাকিদেরও গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আসলে আমাদের রংপুরের সিনিয়র সাংবাদিককে রংপুর সিটি কর্পোরেশনে যেভাবে অপহরণ করে যে নির্যাতন চালানো হয়েছে, পর্যায়ক্রমে রংপুরের সাংবাদিক সমাজ কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই যে গণসংহতি বা সংহতি যে বোর্ড যেটা বা সংহতি সমাবেশ যেটা করা হচ্ছে, তবে আমরা মনে করি যে সাংবাদিকরা সমাজের অনিয়ম তুলে ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের উপরে এভাবে যে নির্বিচারে হামলা করা হবে, নির্যাতন করা হবে এবং সেই হামলার বিচার হবে না, সেই হামলাকারী যারা তাদের এখন পর্যন্ত আটক করা হবে না, এটি আসলেই আমাদের খুব ভাবিয়ে তুলছে যে আগামী সাংবাদিকতা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা মনে করেছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পরে হয়তো বা বাংলাদেশের গণমাধ্যমের একটি স্বাধীনতা ফিরে পাবে এবং গণমাধ্যম কর্মীরা তাদের স্বাধীন যে সংবাদ সেটি পরিবেশন করতে পারবে। তবে আমরা এই সংহতি সমাবেশ থেকে জানান দিতে চাই যে এখনও যারা এই হামলার ঘটনায় জড়িত তাদেরকে যেন দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, এইটাই আমরা এই সমাবেশ থেকে দাবি করছি। তাকে নির্মমভাবে তার প্রতি নির্যাতন চালানো হয়েছে। এই নির্যাতনের প্রতিবাদে আমরা সাংবাদিকরা দীর্ঘদিন থেকে প্রতিবাদ করতেছি। আমরা এই প্রতিবাদ নিয়ে আমরা একটি মামলাও করেছি। এখন পর্যন্ত যে প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই, আজকে আমরা এই সংহতি সমাবেশ থেকে বলতে চাই যে দ্রুত এজাহার নামীয় যত আসামি আছে তাদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করে। এটাই হচ্ছে আমাদের দাবি। মব সৃষ্টি করছে এবং হামলা করছে, তাকে আহত করছে, তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করছে, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করতেছে আমি এখান থেকে। এক কথা, লিয়াকত আলী বাদল ভাইয়ের ওপর সিটি কর্পোরেশনে হামলা এবং ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনায় আজকের এই সংহতি সমাবেশে আমরা উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়েছেন রংপুরের যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছে এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমাদের দাবি আগে থেকেই একটা দাবি যে আমরা সাংবাদিক সুরক্ষা আইন চাই, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের একটা আইন চাই। আমরা যদি বলি যে এই রংপুরে বাদল ভাইয়ের ওপর সাংবাদিকের মতো যদি হামলার ঘটনা ঘটে তাহলে আমরা কতটুকু নিরাপদ, সেটি আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। এই রংপুর হচ্ছে জীবন দেয়, আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত সাংবাদিক সুরক্ষা আইন হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং এই আসামিদের দ্রুত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটি আমরা পালন করব। ধন্যবাদ।